হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইংরাজির পার্ট 2 ক্লাস নিয়ে। পার্ট 1 ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখবে। আর এই ভিডিওটি আমরা মূলত ক্লার্কশিপ পরীক্ষা, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। আর তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা আছে সেই ক্লার্কশিপ পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে মোটামুটি 10 থেকে 12টি প্রশ্ন এসে থাকে। তার মধ্যে প্রিপোজিশন থেকে 6 থেকে 7টা আসে এবং অন্যান্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 2-3টা দিয়ে থাকে। তো আমরা আজকে আলোচনা করব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আই এম নট অ্যান্সারেবল ড্যাশ দিস মিস্টেক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আই এম নট অ্যান্সারেবল ফর দিস মিস্টেক। তো অ্যান্সারেবল ফর মানে হচ্ছে জবাব দেওয়া। এর বাংলা অর্থটাও তোমাদের এই পিডিএফটিতে আমরা লিখে দেওয়া হয়েছে। তো এখানে আই এম নট অ্যান্সারেবল ফর দিস মিস্টেক সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখে নেব। নেক্সট কী আছে? উই হ্যাভ টু আওয়ার এনিমিস। তো আমরা আমাদের এনিমিকে কি করি? পরাস্ত করি। তাহলে এখানে কি হয়ে যাবে? বিয়ার ডাউন হয়ে যাবে। বিয়ার ডাউন মানে পরাস্ত করা। উই হ্যাভ টু বিয়ার ডাউন আওয়ার এনিমিস। নেক্সট হচ্ছে দেখে নেব আমরা চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। হি ইজ ক্লাস হিজ সন্স এডুকেশন। তো ক্লাসের সাথে সবসময় কি বসে? টু বসে। টু ক্লাস টু মানে উদাসীন। তার মানে হি হিজ ক্লাস হিজ সন্স এডুকেশন। তার হচ্ছে পুত্রের হচ্ছে শিক্ষা নিয়ে সে খুবই কি উদাসীন। ক্লাস টু, ক্লাসের সাথে সবসময় টু হয়। নেক্সট দেখে নেব। আই এম কেপাবেল ড্যাশ ডুইং দিস। আই এম কেপাবেল অফ মানে হচ্ছে সমর্থ। আই এম কেপাবেল অফ, এখানে অফ হয়ে যাবে অফ ডুইং দিস মানে আমি এটি করতে সমর্থ। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কজেস অফ হয়, কজেসের পরে সবসময় অফ হয়। কজেস অফ দ্য আর্থকুইক। হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য আর্থকুইক। আর কজেস অফ মানে হচ্ছে কারণ, মানে এই যে ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্পের হচ্ছে কারণ কি। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো সার্টেনটি ড্যাশ হিজ কামিং। দেয়ার ইজ নো সার্টেনটি অ্যাবাউট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অ্যাবাউট হিজ কামিং মানে নিশ্চয়তা, তার আসার কোনো নিশ্চয়তা নেই। সার্টেনিটি অ্যাবাউট মানে নিশ্চয়তা, এগুলি হচ্ছে মনে রাখবে। সার্টেনিটির সাথে কি বসবে? অ্যাবাউট বসবে। দেয়ার ইজ নো সার্টেনিটি অ্যাবাউট হিজ কামিং। নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে হি ডিড নট কনকার ড্যাশ মি ইন মাই ডিসিশন। সে হচ্ছে আমার হচ্ছে মতের সাথে কি একমত হয়নি, আমার ডিসিশনের সাথে একমত হয়নি। তাহলে হচ্ছে কনকার উইথ হবে। এখানে মি আছে, কোনো পার্সন থাকলে কি হয়ে যায়? উইথ হয়ে যাবে। তো এখানে আমরা দেখে নিই কনকারের সাথে আর কি হয়। কনকারের সাথে কি হয়ে যায়? অন হয়। এ পয়েন্ট মানে এটা হচ্ছে একমত, মানে কোনো কিছু ম্যাটার যখন বোঝায়, কোনো জিনিসপত্রের ম্যাটার বোঝাবে তখন হচ্ছে অন হয়ে যাবে। আই কনকার উইথ ইউ। আই কনকারের সাথে তো উইথ হয়, তোমরা পড়লে কোনো পার্সন থাকলে উইথ হয়। এবং অন দিস ম্যাটার, কোনো কিছু ম্যাটার থাকলে সেখানে কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তারপর হচ্ছে কনকার ইন কখন হয়? ইন এ প্রপোজাল। যখন কোনো প্রপোজাল হয় তখন কনকারের সাথে ইন বসে। ইউর প্রপোজাল হ্যাজ বিন কনকার্ড ইন। ইউর প্রপোজাল হ্যাজ বিন কনকার্ড ইন বসে। প্রপোজালের ক্ষেত্রে কনকারের সাথে ইন বসে। নেক্সট হচ্ছে দেখে নেব ডু নট এনকোর্স ড্যাশ মাই রাইট। এনকোর্স আপন হয়ে যাবে। ডু নট এনকোর্স আপন মাই রাইট মানে হচ্ছে অনধিকার প্রবেশ। এনকোর্স মানে হচ্ছে অনধিকার প্রবেশ। ডু নট এনকোর্স মানে আমার প্রবেশ ছাড়া এখানে মাই রাইট মানে অনধিকার প্রবেশ নিষিদ্ধ আর কি। নেক্সট দেখে নেব স্মোকিং গ্রেটলি ড্যাশ আওয়ার হেলথ।
এখানে কি হয়ে যাবে, এফেক্ট হবে না এক্সপেন্ড হবে না কোর্স হবে না এফেক্ট হবে। এখানে তোমরা হচ্ছে এফেক্ট আর এফেক্টের মধ্যে হবে, কিন্তু এখানে কোনটি হবে, এফেক্ট হবে। এফেক্ট মানে ক্ষতিকর, আর এফেক্ট মানে হচ্ছে কি ফলাফল। তাহলে এখানে কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি এফেক্ট হয়ে যাবে। স্মোকিং গ্রেটলি এফেক্টস আওয়ার হেলথ। আর এফেক্ট মানে ফলাফল, এটা মনে রাখবে, আর এফেক্ট মানে ক্ষতিকর, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে দ্য আর্থ ইজ নট ড্যাশ। দ্য আর্থ ইজ নট স্টেশনারি হয়ে যাবে। স্টেশনারি মানে হচ্ছে স্থির, মানে হচ্ছে পৃথিবী কি স্থির নয়। STATIONARY, স্টেশনারি মানে স্থির। আর এখানে যখন হচ্ছে NERY থাকবে স্টেশনারি, তখন হয়ে যাবে জিনিসপত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।